থাইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো আর ইচ্ছে আছে সি ওয়াকিংয়ের, ভাবছো থাইল্যান্ড ফুকেট এরিয়াতে কোথায় তোমরা ভালো সি ওয়াকিং করবে, আমি তাহলে তোমাদের একটা খোঁজ দিতে চলে এসেছি আজকে। আমরা গেছিলাম 2024 মার্চ মাসে থাইল্যান্ড ফুকেটে। তো ফুকেটে বাংলা রোডের ধারেই আমরা ছিলাম, ওখানেই একটা কিয়স্কে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে আমরা স্নর্কলিং আর সি ওয়াকিং করতে চাই, কোথায় ভালো হবে। তো ওনারাই আমাদের সাজেস্ট করেন রাশা আইল্যান্ড বা রাচা আইল্যান্ড। এখানে আমরা সারাটা দিন ফুল অন স্নর্কলিং করার পর বিকেলবেলা 3টে সাড়ে 3টে নাগাদ আমাদেরকে ওনারা সাজেস্ট করে দেন যে আপনারা এই আইল্যান্ডে এই স্পিড বোটে করে চলে যান, এখানে খুব ভালো সি ওয়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের সি ওয়াকিংয়ে নিয়েছিল 1500 বাট করে ওই সময়টাতে। তোমরা যদি অন্য সময় গিয়ে থাকো তাহলে একটু প্লাস মাইনাস হতে পারে। তোমাদের সবাইকে আমি সাজেস্ট করবো যে তুমি যদি সাঁতার না পারো, তুমি যদি স্নর্কলিংয়ে ভয় পাও, তুমি যদি স্কুবাতে ভয় পাও, সি ওয়াকিং ইজ ফর ইউ। সি ওয়াকিংটা কিন্তু অবশ্যই করো, মানে একদম চিল, কোনো ব্যাপার না। নামবে সিঁড়িতে, মাথার উপরে হাঁড়িটা চাপিয়ে দেবে, যেটা হচ্ছে তোমার অক্সিজেন ফ্লো করবে। এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এখানেই আমাদের আশেপাশে এই মাছগুলো ঘুরছে। থাইল্যান্ড হোক কি আন্দামান, এই কান্ট্রিগুলোর আশেপাশে যে সমুদ্রটা আমরা দেখি, এই সমুদ্রটাতে মেনলি এই মাছগুলোই সবচেয়ে বেশি তোমরা দেখতে পাবে। এটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক সার্জেন্ট। এই মাছগুলো প্রচণ্ড কিউট, আমার খুব ধরার ইচ্ছে ছিল একটা, কিন্তু এগুলোর গাগুলো প্রচণ্ড স্লিপারি। আমি যখনই ধরতে গেছি খপাত করে, তখনই ওগুলো মানে সেট করে মাছির মতো উড়ে বেরিয়ে গেছে। যদিও আমার তখন নিজেকে অনেকটা মাছি মারা কিনে নিয়েও মনে হচ্ছিল। না জাস্ট কিডিং, আমার প্রচণ্ড মজা হয়েছে। তোমরা মাত্র 1500 বার নেয় এই, মানে এই টাকাটা এই আনন্দের কাছে কিছু নয়। তোমরা সবাই কিন্তু এই আনন্দটা অবশ্যই উপভোগ করো। আর তোমরা এখানে যেটা দেখতে পাবে অ্যানিমাল ফিশ, ফাইন্ডিং নিমোর ফিশটা হচ্ছে অ্যানিমাল ফিশ, যেটা ভীষণ কিউট, গোল গোল দেখতে, গায়ে সাদা সাদা ডোরা কাটা না, সাদা লাইন, অরেঞ্জ কালার ফিশ। এই মাছগুলো ভীষণ কিউট ছিল। কিন্তু যারা গাইড ছিলেন সেদিনকে তারাই অ্যাকচুয়ালি মাছগুলোরও দেখভাল করেন, ওনারা এখানে খেতে দেন মাছেদের। তাই জন্যই মাছেরা এখানে একসাথে এত টাইপের মাছ এখানে একসাথে অ্যাকুমুলেট হয়। একসাথে 10-12 জনকে নিচে নামায় ওরা, প্রত্যেকেই ওরা খেয়াল রাখে। এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, খুব ভালো সিস্টেম এখানে। তোমরা কিন্তু রাশা আইল্যান্ডে এসে সি ওয়াকিংটা ট্রাই করতে পারো। এই যে একটা উদ্ভিদ দেখছো, এখানে আমাদের গাইড বলেন এটাকে একটু টাচ করো। টাচ করতেই তো ওরা হাতটাকে সেট করে টেনে নিল, কারণ এই গাছটা হচ্ছে মাছগুলোকে ধরে টেনে খায়। তো এখানে অভিকের হাতটাও তোমরা দেখতে পাচ্ছ, অভিকও হাতটা সেট করে সরিয়ে নিল, কারণ গাছটার মানে ব্যাপারটাই হচ্ছে, ওর সাজিটাই হচ্ছে মাছ টেনে আটকে রাখা। তোমাদের যদি নিজেদের অ্যাকশন ক্যামেরা থাকে তাহলেই সুবিধে। সমস্ত জায়গায় কিন্তু ওখানে গোপ্রো অ্যাভেলেবেল নেই। এখানে এই ভদ্রলোক আমাদের বললেন যে তোমরা ক্যামেরাটা ঘোরাও, আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি। এইগুলো আন্ডার ওয়াটার সাইন। এই সাইনটা হচ্ছে, যেটা অভিজ্ঞ বললো সেটা হচ্ছে ওকে, আই এম ওকে বলার সাইন। তুমি যাতে কথা বলতে পারছো না, তাই তোমাকে সাইনেই কথা বলতে হবে। এটা হচ্ছে ওকে সাইন। একসাথে বেশি জনকে নামায় না বলে নিচে গাদাগাদি ধাক্কাধাক্কি হওয়ার খুব একটা চান্স নেই। নিচেই অলরেডি 2জন ভদ্রলোক দাঁড়িয়ে থাকে। যদি কারো কোনো প্রবলেম হয়, ওনাদেরকে যদি তুমি আপ সাইন দেখাও, তাহলে ওনারা তোমাদেরকে সঙ্গে সঙ্গে ওপরে নিয়ে চলে আসবেন। এটা বেশি ডিপ নয়, এটা 20 থেকে 30 ফিট 40 ফিটের মধ্যেই এই জিনিসটা ডিপ। এখানে আমাদের দারুণ কাপল ভিডিও করে দিয়েছিলেন ওনারা। জলের নিচের এক্সপিরিয়েন্স আমাদের তো অসাধারণ কেটেছিল। আর স্নর্কলিংয়ের ভিডিও রয়েছে আমাদের অন্যান্য ব্লগে, তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে বাকি ভিডিওগুলোর সব কিছুর লিঙ্ক রয়েছে। ওনারা আবার সঙ্গে করে একটু খাবার নিয়ে ঘোরেন, মানে নিচেই ঘোরেন। খাবারগুলো একটু আমাদের মুখের সামনে ছুঁড়ে দেন, তাই জন্য মাছগুলো, আমাদের যে হেলমেটটা পরানো আছে সেটার চারপাশেই বেশিরভাগ ঘোরাঘুরি করছিল মাছগুলো খাওয়ার জন্য। সেদিন ওয়েদারও খুব ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, যার জন্য আমাদের অ্যাকশন ক্যামেরাতেও এত স্পষ্ট সুন্দর করে ভিডিও আসছে। ওনারা আমাদেরকে জুতোও প্রোভাইড করেছিলেন, যাতে স্কুবা করার যে প্লাস্টিক বা ফাইবারের জুতো হয় সেই জুতো পরে আমরা নিচে নেমেছিলাম, যাতে নিচে যদি কোরাল বা পাথর কিছু থাকে তাতে পা কেটে যাওয়ার কোনো ভয় নেই। তোমরা জানোই, আমি প্রথম ব্লগেই তোমাদের বলেছিলাম যে অভিকের পা কেটে গেছিলো কোরালে। এখানে কিন্তু কোরালে পা কেটে যাওয়ার ভীষণ ভয় থাকে। এখানে অভিক বুঝতেই পারছে না, যত ধরনের পোজ দেওয়ার ছিল ওর কমপ্লিট হয়ে গেছে। আর নতুন পোজ ও সমুদ্রের 30-40 ফিট নিচে এসে আর কি আবিষ্কার করবে। যাই হোক, আমাদের অভিজ্ঞতা তো অসাধারণ ছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি বাকি ভিডিওগুলো দেখার ইচ্ছে থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সবকটা ভিডিওর লিঙ্কস দেওয়া রয়েছে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।